হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা অনেক দূরে আছো এবং কাছে আছো, তা আজ আমি তোমাদেরকে পনিরের কালিয়া বানিয়ে দেখাবো। সেই জন্য এখানে আলমন্ড বাদাম আর চারমগজ আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি। আর আলমন্ড বাদামগুলো চোখলোগুলো ছুলিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি পনির নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি এইভাবে পিস পিস করে নিয়েছি। এখানে 6 পিস হয়েছে। এখন এই পনিরগুলোকে আমি এইভাবে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখন পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে সরষের তেলেই ব্যবহার করেছি, যে তোমাদের যদি ইচ্ছা করে তোমরা হোয়াইট তেলও ব্যবহার করতে পারবে। তা আমি এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে পনিরগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি অনেক দূরে থাকো তারা বা কাছে আছো যারা, প্লিজ একটু দেখলে কমেন্টস করবে, তাহলে তোমরা কোথায় আছো আমি জানতে পারবো, ভালো লাগবে। এভাবে উল্টিয়ে দিয়ে সব পনিরগুলোকে এইভাবে ভেজে ভেজে নামিয়ে নেব। পনিরগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে চারমগজ, তারপরে যে বাদাম আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি এখন পেস্ট করে নেব। আলমন্ড বাদাম ওটাকে পেস্ট করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম যেটা। আর এখানে তেলের মধ্যে পনিরগুলো উঠিয়ে এখানে আদা আর টমেটোটা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার পেস্ট করে নেব। এখন এই তেলের মধ্যে আমি এখন ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা নিয়েছি হচ্ছে জয়িত্রী, এলাচ, দারচিনি, লং। এখন কড়াইতে যে তেলটা ছিল, ভাজা তেলটা, ওই তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এখন এর মধ্যে ওই মশলাগুলো রেখেছি, মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে যে মশলাগুলো করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়িয়ে নেব। আর এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না নিচে লেগে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার টক দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। এখন ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলগুলো দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যাতে একদম ঝোলের সাথে একটু ভালো করে সিদ্ধ হয়। পরে আমি আবার দেব। আর এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে কসুরি মেথি তাওয়াটা গরম করে দিয়ে রেখেছি, এখন পরে দেব। এখন পনিরটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর দেখো জলটা ফুটছে, ঝোলটা। এখন এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেব। এখন এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে অল্প ধনেপাতাও দিয়ে দেব। অল্প ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন একটু পরে নামিয়ে নেব, সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।